বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আমি সেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা উপস্থাপন করতে চাই। আমরা সকলেই জানি যে 2012 সালে 11 থেকে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে প্রবেশ করেছে। বর্তমানে এই রোহিঙ্গার সংখ্যা প্রায় 20 লক্ষেরও অধিক। বিগত আমরা দেখছি এই রোহিঙ্গাদের ভিতরে একটি জঙ্গি গোষ্ঠী বিরাজ করছে। রোহিঙ্গা এবং বাঙালি সহ মারামারি করছে, খুনাখুনি হচ্ছে। অনেক বাঙালি মারা গেছে রোহিঙ্গাদের হাতে। এখন আজকে যে বিষয়টা স্পর্শগত বিষয়, যে আমরা দেখি যে মিয়ানমারের যে সীমান্ত ঘাঁটিতে একটি মহড়া হচ্ছে, এই মহড়া কিন্তু আমাদের একটি ভয়ের কারণ। আমরা ইতিমধ্যে যে 12 লক্ষ থেকে এখন 20 লক্ষের অধিক রোহিঙ্গা আমরা বাংলাদেশে আশ্রয় দিয়েছি। এখন যদি আবারও মিয়ানমার থেকে আরো কিছু রোহিঙ্গা বাংলাদেশে আসে বা আসার কোনো সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের জন্য একটি চরম একটা হুমকির মুখে পড়বে বাংলাদেশ। আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো যে আমি আশাবাদী যে অন্তর্বর্তী সরকার পরবর্তী যে রোহিঙ্গা আসার বিষয় নিয়ে যদি আসতে চায়, তাহলে কিন্তু এই সরকার যাতে এটা বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, এবং যারা এখন পর্যন্ত বাংলাদেশে আছে এই রোহিঙ্গাদেরকে যেন তাদের দেশে ফিরে নেওয়ার জন্য সরকার বর্তমানে যে রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয়টি আছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এবং আমি আশাবাদী এবং বিশ্বাস করি যে এই সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে সেই রোহিঙ্গাদেরকে তাদের মিয়ানমারে ফেরত নেওয়ার যদি একটি উদ্যোগ গ্রহণ করে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটি ভালো সুফল বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। আরেকটা যে বিষয়, আমরা যদি পিছনের দিকে তাকাই, আপনারা জানবেন যে এখন বর্তমানে যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন এবং ইসরায়েল। যে ফিলিস্তিনিকে ইসরায়েল থেকে সাময়িক বসবাস করার জন্য দিয়েছে, অথচ সেই ফিলিস্তিনিকে এখন তারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না। এই ইসরায়েল এখন ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে। আমরা কি এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে আমরা কি সেরকম একটি অবস্থায় কিন্তু আমরা যাচ্ছি কিনা? তো আমরা যে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় দিয়েছি, এবং 12 লক্ষ থেকে আস্তে আস্তে বাড়তে গেছে প্রায় 20 লক্ষের অধিক রোহিঙ্গা হচ্ছে। আগামীতে যদি আরো রোহিঙ্গা প্রবেশের কোনো সুযোগ হয় বা বাংলাদেশে এসে পড়ে, তাহলে বাংলাদেশ কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটা চরম হুমকির মুখে পড়বে। এই রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়ে কিন্তু বাঙালিকে আঘাত করছে, বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ছে। এই রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী তৈরি হচ্ছে, অস্ত্র তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই রোহিঙ্গা কিন্তু বাংলাদেশ শুধু যে রোহিঙ্গারা যেখানে আশ্রিত সেখানে সীমাবদ্ধ না, তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এর আগে আমরা যতটুকু নিউজে দেখছি যে অনেক জায়গাতে রোহিঙ্গা ধরা পড়েছে, রোহিঙ্গাদেরকে আটক করা হয়েছে, বা কিছু অসাধু কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধিরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের পর্যন্ত, জন্ম নিবন্ধন পর্যন্ত তাদের দিয়েছে। এটা যদি হয়, কিন্তু আমাদের দেশের জন্য একটি চরম ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এবং যে ইসরায়েল ফিলিস্তিনিদের যে যুদ্ধ হচ্ছে আজকে, আমরা যদি এখনই এই রোহিঙ্গাদের বিষয়ে যদি সরকার কোনো একটি পদক্ষেপ গ্রহণ না করে এবং কঠোর ব্যবস্থা না গ্রহণ করা হয়, এবং এই রোহিঙ্গাদেরকে যদি তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ না করে, তাহলে আমার মনে হয় আগামীতে বাংলাদেশ এই ইসরায়েল এবং ফিলিস্তিনের মতো ঘটনা ঘটতেও পারে। আমরা এটা প্রত্যাশা করি না। তবু আমি বর্তমান সরকারকে অনুরোধ জানাবো, আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটি দেশের জনবান্ধব সরকার, দেশের কার্যকরী একটি সরকার হিসেবে বিবেচিত হবে, এবং এই সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে অবশ্যই এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি উদ্যোগ গ্রহণ করবে। তবে আমরা সরকারের কাছে এটুকু দাবি জানাবো এবং আশাবাদী, আহ্বান রাখবো, আপনার সময় অনুযায়ী, আপনার মেয়াদ অনুযায়ী আপনি বাংলাদেশকে একটি ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসেবে উন্নত করবেন, এবং আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যেন বাংলাদেশের একটি সম্মান বজায় থাকে, সেটা আপনার করে যাবেন, এটা আপনার কাছে আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আমরা যে রোহিঙ্গারা বাংলাদেশে 12 থেকে 20 লক্ষ রোহিঙ্গার উপরে দিচ্ছে, এই রোহিঙ্গাদের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আপনি দিয়ে যাবেন, এটা আপনার কাছে প্রত্যাশা করি, এবং আশাও করি যে আপনি পারবেন এই রোহিঙ্গাদেরকে নিয়ে
একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করেছে। বিগত সরকার অনেক চেষ্টা করেছে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য, কিন্তু আসলে পুরোপুরি কার্যকর হয় নাই। কিন্তু আমরা আশাবাদী আপনার মাধ্যমে এই রোহিঙ্গাদের একটি সুন্দর ব্যবস্থা হবে, এবং আমরা চাই না বাংলাদেশে যেন কোনো ভবিষ্যতে কোনো অরাজকতা হয়। বাংলাদেশে আরেকটি যে গোষ্ঠী রয়েছে, পাহাড়ি যে গোষ্ঠী রয়েছে, এখানেও কিন্তু বাংলাদেশের জন্য একটি হুমকি স্বরূপ। তো পাহাড়ি শান্তি চুক্তি কিন্তু অনেক হয়েছে, কিন্তু এই শান্তি চুক্তি হওয়ার পরেও এখনো পর্যন্ত অনেক